ক্রোধ সংযম না করলে দৈব গুণের পর্যায়ে পৌঁছাবে কি করে? ক্রোধ ক্রোধ সংযম। আমরা অনেক মনীষীদের কথা শুনেছি। একজনের নাম শুনে থাকবেন তুকারাম, আপনার পশ্চিম ভারতে মহারাষ্ট্রে দেহু, পুনের পাশাপাশি ওনার জন্মস্থান, ওনার বসতবাটি এখনও আছে। তিনি চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ মন্ত্র শিষ্য ছিলেন। তুকারামজি, তুকারামের কাহিনী পশ্চিম ভারতে খুবই বিখ্যাত, বিশেষ করে মহারাষ্ট্রে। এবং তার স্ত্রী ছিল, তিনি ছিলেন সংসারী, বেশ কয়েকজন ছেলে মেয়ে, পরিবার, অত্যন্ত গরিব। আর এই গরিবের তাড়নায় তার স্ত্রী সবসময় অশান্তি করত। এই তুকারামজি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ছিলেন, সবসময় ভগবানের নাম গান কীর্তন। কিন্তু ঘরে যেহেতু অর্থের অভাব, তাই স্ত্রী সংসার চালাতে নাজেহাল হয়ে যেতেন। কিন্তু তুকারামজি সংসার বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলেন, সম্পূর্ণ উদাসীন। আর যেহেতু ঘরে আসলেই স্ত্রী এই অর্থ চিন্তা, সম্পদ চিন্তায় ব্যতিব্যস্ত করে তুলতো, তাই ঘরে আসতেন না বেশিরভাগ সময়। পাহাড়ে জঙ্গলে থেকে কেবল ভগবানের নাম কীর্তন স্মরণ করতেন। কদাচিৎ ঘরে আসতেন, কোথাও ভিক্ষা টিক্ষা করে সংসার প্রতিপালন করতেন। একটা ঘটনা, তিনি ভিক্ষা করতে করতে এক বোঝা আখ পেয়েছেন, আখ, সুগার ক্যান, আখ। তো কোনো একজন ব্যক্তি তার স্ত্রীকে খবর দিয়েছেন, তোমার স্বামী দেবতা আজকে অনেক ভিক্ষা পেয়েছেন, এক বোঝা আখ মাথায় করে নিয়ে আসছে। স্ত্রী ছিল আউলি। তো স্ত্রী অপেক্ষা করে আসছেন, আমার স্বামী আজকে অনেক ভিক্ষা নিয়ে আসছে, বাড়িতে ছেলে মেয়ে সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব। কিন্তু বেচারা অত্যন্ত দানি ছিলেন। রাস্তায় আস্তে আস্তে সব বাচ্চারা, বুড়োরা সবাই চাইছে, তুকারাম একটু আখ দাও না। যে যা চেয়েছে আখ দিতে দিতে এক খণ্ড আখ বেচেছে। আর ঘরে এসেছে এক খণ্ড আখ তার স্ত্রীকে দিয়ে। তার স্ত্রী তো আশা করে বসে আছে এক বোঝা আখ আসবে, মাত্র এক খণ্ড আখ। আর স্ত্রী এতটা ক্রোধান্বিত হয়ে গেছিলেন, ওই আখটা নিয়ে এক বাড়ি দিয়েছে তুকারামকে। আখটা দুই খণ্ড হয়ে গেছে। আর দুখণ্ড আখ হাতে নিয়ে তুকারামজি ভগবানকে প্রার্থনা করেছে, হে ভগবান, তোমার কি দয়া। আমি ভাবছিলাম এই এক খণ্ড আগ নিয়ে আমি কি করে ভাগ করব, তাই তুমি ভাগ করে দিলে। তুকারাম ক্রোধান্বিত হননি, ক্রোধ সংযত পরায়ণ ছিলেন। তো ক্রোধ সংযম করতে হবে। আর ক্রোধ সংযম করতে গেলে কাম সংযম করতে হবে। কাম সংযম করতে গেলে লোভ সংযম করতে হবে।